ওকে, সো এতক্ষণ পর্যন্ত আমরা ডিবি টিমের বিভিন্ন পার্ট বাই পার্ট আমরা বিভিন্ন কী বলে ওইগুলাকে যেগুলাকে আচ্ছা যাই বলুক এগুলো এডিট করা দেখলাম এবং কীভাবে অ্যাডনগুলো অ্যাড করতে হয় ইত্যাদি দেখলাম এবং সবগুলা কাজে আমরা মোটামুটি দেখে নিলাম যেভাবে মডেলগুলোকে কীভাবে কাজ করতে হয়, কাস্টমাইজ করতে হয়, বিভিন্ন ডিজাইন দিতে হয়। তো এই পর্ব থেকে আমরা ডেমো ইনপুট করে কাজ করা শুরু করে দিব। তার আগে কিছু কথা, আমরা কিন্তু এতক্ষণ একটা ওল্ডার ভার্সনে কাজ করতেছিলাম, কারণ ওল্ডার ভার্সনে কাজ করার কিছু বেনিফিটস রয়েছে যেগুলো নিউ আপডেটে রিমুভ করে নেওয়া হয়েছে। হয়তো এই নিউ ভার্সনে যদি প্রথমেই কাজ শুরু করে দিতাম আপনাদেরকে ওই কাজগুলো এখানে শেখাতে পারতাম না, তাই আমি প্রিভিয়াসলি ওল্ডার একটা ভার্সনে কাজ করেছি। এখন আমি যেহেতু টিম ডেমো ইম্পোর্ট করব, নিউ ভার্সনে অনেকগুলো নিউ ডেমো অ্যাড হয়েছে, সো এখান থেকে একটা চুজ করে একটা ডেমো ইম্পোর্ট করে নিব। সো আমি এক কাজ করি, প্রথমে হচ্ছে অ্যাপিয়ারেন্সে যাই। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর আমি এখান থেকে অ্যাড নিউ টিমে ক্লিক করি। ওকে, অ্যাড নিউ টিমে ক্লিক করার পর আমি এখান থেকে যে কোনো একটা টিমকে আপাতত ইনস্টল করে রেখে দিই। ওকে, ফর এক্সাম্পল আমি এই টিমটাকে এখানে ইনস্টল করে রেখে দিলাম। এবার এটাকে আমি এখান থেকে অ্যাক্টিভেট করে রেখে দিই। ওকে, সো ফর এক্সাম্পল আমি এটাকে ইনস্টল করলাম, দেন অ্যাক্টিভেট করে রেখে দিলাম। এবার আমি চলে যাই সরাসরি প্লাগইনস অপশনে। প্লাগইনস অপশনে যাওয়ার পর সবগুলোকে প্লাগইনসকে আমি সিলেক্ট করব, দেন এখান থেকে ডিঅ্যাক্টিভেট আপডেট নট আপডেট। আমি সবগুলাকে এখানে অল প্লাগইনে যাই, 4টা প্লাগইনই আছে, সবগুলাকে সিলেক্ট করব, দেন এখান থেকে ডিঅ্যাক্টিভেট করে দেই। শুধু রিয়েলি সিম্পল এসএসএলটাকে আমি আনটিক করে দিলাম, দেন আমি 3টাকে ডিঅ্যাক্টিভেট করে দিলাম। আবার এই 3টাকে সিলেক্ট করে যে এটাকে আনটিক করে বাকিগুলোকে আমি এখান থেকে ডিলিট করে দিই, অ্যাপ্লাই। ওকে, সো ডিলিট হয়ে গেল। এবার আমি আবার অ্যাপিয়ারেন্স থেকে থিমস অপশনে চলে যাই। যাওয়ার পরে যে ডিবি থিম যেটা ওল্ডার ভার্সন ছিল, আমরা এখানে দেখাচ্ছে যে ভিউ আপডেট ভার্সন। ওকে, সো আমি এখান থেকে কী করতে পারি, এই যে এনেবল অটো আপডেটসে ক্লিক করি, দেন আবার এখান থেকে আমি ব্যাক আসি। ব্যাক আসার পর যদি আমি এখানে আপডেটের কোনো অপশন, যদিও কোনো আপডেটের কোনো অপশন নাই, এই যে এখানে দেখাচ্ছে যে আমাদের এটাকে আপডেট দিতে হবে দিমি। সো আমি এটাকে এখান থেকে ক্লিক করে ভিউ ভার্সন 4.9.2-তে ক্লিক করি, দেন এই যে আমাদের অনেক কিছু অ্যাড হয়েছে এখানে। আমি একদম নিচে চলে আসি এইটা নিয়ে, এই যে দেখুন অনেকগুলা চেঞ্জ হয়েছে। সো আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম, আমি এটাকে এখান থেকে ডিলিট করে দিই। আমি আপডেট ফাইলটা ডাউনলোড করে রেখেছি, সো আমি আপডেট ফাইলটা এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করি এবং আপলোডে ক্লিক করে চুজ ফাইল, দেন আমি চলে যাই আমার ডিবি টিম কাস্টমাইজেশন ফোল্ডারের দিনে যে ডিবি টিম নামে যে ফাইলটা আছে এটাকে ওপেন করে ইনস্টল করে দেব। ইনস্টল করে দেওয়ার পর এটা কিছু সময় নেবে ইনস্টল হতে, সো আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের টিমটা এখানে ইনস্টল হয়ে গেছে। এবার আমি এটাকে এখান থেকে অ্যাক্টিভেট লিখাতে ক্লিক করে ওইটা অ্যাক্টিভেট করে দিব। ওকে, অ্যাক্টিভেট করে দিলাম। অ্যাক্টিভেট করে দিলে আমি কি দেখতে পাবো, এই যে ডিবি নামের যে অপশনটা আছে এখান থেকে আমি প্রথমে ক্লিক করব থিমস অপশনে। থিমস অপশনে ক্লিক করার পর আমি চলে যাব হচ্ছে যে আপডেটস এই অপশনে। এখানে আসার পর আমার ম্যানুয়ালি আমার ইয়েটা নিয়ে নিছে, ইউজার নেম এবং এপিআই কিটা নিয়ে নিয়েছে। সো আপনারা যখনই এখানে রেজিস্ট্রেশনটা করবেন আমাদের কাছে ইমেল পাঠাবেন, আমরা এইরকম একটা ইউজার কি এবং এপিআই কি দ্বারা আপনাদের সাইটটাকে অ্যাক্টিভেট করে দিব। সো আমি এখানে সেভ চেঞ্জেস দিলাম, দেওয়ার পর এবার আমি কী করব, আমি এখান থেকে হচ্ছে যাব ডিবি লাইব্রেরিতে ক্লিক করব। দেন এখানে আমাদের কিছুই নাই বর্তমানে, আমরা হচ্ছে একটা পেজ ক্রিয়েট করে নেই। ফর এক্সাম্পল আমি মিডিয়া থেকে হচ্ছে এই যে পেজ অপশন থেকে অ্যাড নিউ পেজে যাই। আচ্ছা, আমরা প্রিভিয়াসলি হয়তো একটা পেজ তৈরি করে রাখছি যে হোম পেজ নামে। সো আমি দেখে আসি যে হোম পেজ নামে কোনো পেজ আমি তৈরি করে রাখছি কিনা। আচ্ছা, যেটা পেজ আছে আমরা সবকটাকে সিলেক্ট করলাম, দেন মুভ টু ট্রাশ করে দিই, এগুলো আমাদের প্রয়োজন নাই। আবার অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে এই যে ইউজ ডিবি ফোল্ডার অর ইউজ ডিফল্ট এডিটরস, আমরা ডিবি ফোল্ডারটাকে এখানে সিলেক্ট করবো এবং এখানে ক্লিক করব, লিখবো যে হোম। এরপরে এই যে ডিফল্ট টেমপ্লেট অ্যাট্রিবিউটস থেকে আমরা ডিফল্ট টেমপ্লেট যেটা আছে আরও নিচে নাই, সো এটাই রেখে দিয়ে পাবলিশ করে দিব, পাবলিশ অ্যান্ড পাবলিশ। ওকে, সো পাবলিশ হয়ে গেছে। এবার আমরা ইউজ ডিবি বিল্ডারে ক্লিক করব, এটা অটোমেটিক্যালি ইউজ হয়ে এখানে চলে আসবে। আমি আবারও ক্লিক করি,
এই যে হোম, দেন আমাদের এইখানে অটোমেটিক্যালি নিয়ে আসতেছি। সো আমাদের ফার্স্ট অপশন দেখা শেষ, সেকেন্ড অপশনও দেখা শেষ, থার্ড অপশনে আমরা যাব। সো আমরা প্রথমটা দেখলাম, দেন হচ্ছে বিল্ড ফ্রম স্ক্র্যাচ। এবার আমরা চুজ এ প্রিমেড লেআউট, এটাতে ক্লিক করি, ব্রাউজ লেআউট। ওকে, ব্রাউজ লেআউটের পরে যে প্রিমেড লেআউটসের এখানে অনেকগুলো লেআউট আমরা দেখতে পারবো, কিছু সময় নিয়ে চলে আসবে। ওকে, সো যেহেতু আমাদের এটা হোম পেজ, আমরা এখানে সার্চ করি যে হোম লিখে। অথবা আমি এখান থেকে এইচটাকে কেটে দিই, আসলে একসাথে ভিডিও রেন্ডার হচ্ছে আবার কাজ হচ্ছে, তাই এরকম একটু ডিস্টার্ব করতেছে। আমরা আমাদের ওয়েবসাইটটা কি রিলেটেড ওয়েবসাইট করব, চাইলে এখান থেকে আমরা সেট করে দিতে পারি। ফর এক্সাম্পল এটা একটু সময় নিয়ে লোড হয়ে ঠিক হয়ে চলে আসুক, আমি এটাকে ক্রস করে দিই, দেন এইটাকেও এখানে ক্রস করে দিই। দেওয়ার পর আমি আবার ব্যাক চলে যাই, লিভ নিয়ে নেই কারণ আমি এখানে সেভ করার প্রয়োজন নাই। আমি একটা লাইব্রেরি থেকে একটা প্রিমেড লেআউট নিয়ে আসবো, সো আমি নেক্সট করি, এখানে ক্রস করে দিই। ইউজ ডিবি থিম বিল্ডার উইথ ইউজ এডিট উইথ ডিবি বিল্ডার, সো এটা ক্লিক করলাম। আই হোপ যে আমাকে এটা ফার্স্ট পেজে নিয়ে আসবে। এই যে ব্রাউজ লেআউটে ক্লিক করব, দেন এখান থেকে এটা লোড হয়ে আসুক। ডিবি অনেক একটা হেভি টিম, তাই এরকম একটু কম বেশ করে। সো ফর এক্সাম্পল আমরা একটা সার্ভিস একটা সার্ভিস একটা ওয়েবসাইট করব। সো এখানে অনেকগুলো ডেমো আছে, আপনারা একটা একটা করে দেখে নিতে পারেন। আমি আর একটা একটা করে দেখাবো না, আমি আচ্ছা এখান থেকে ক্যাটাগরিটাকে আমি সার্ভিসটাকে চেঞ্জ করে এটাকে আনটিক করে দিই, এবং ফর এক্সাম্পল আমি অনলাইন স্টোরের জন্য একটা হোম পেজ নেব। সো অনলাইন স্টোর সিলেক্ট করে দিলাম। এটা আসুক, এটা এই যে অনলাইন স্টোর ঠিক হয়ে গেল। দেন অনলাইন স্টোরের ভিতরে আছে ফ্যাশন মার্কেট, ফটো মার্কেট প্লেস, জুস, কসমেটিক শপ, টি শপ ইত্যাদি আছে। সো আমি এখান থেকে ফটো লেআউটটাতে ক্লিক করলাম। দেন হচ্ছে এই লেআউটের অনেকগুলো আছে, যেমন ক্যাটাগরিজ, ল্যান্ডিং পেজ, সেলার, হোম পেজ, কন্ট্যাক্ট, আপনি কোন পেজটা নিতে চান কেমন। সো আমি হোম পেজটাকে সিলেক্ট করলাম। এবার শিফট প্রেস করে যদি আমি অন্যটা শিফট করি তাহলে এটা হবে না, এটা অন্যখানে নিয়ে যাবে। আমি জাস্ট এটা ক্লিক করলাম, দেন ইউজ দিস লেআউট, এটাতে ক্লিক করব। এবার আমাদের ইউজার নেম এবং এপিআই কিটা এখানে আবার দিতে হবে। সো আপনারা যদি কখনো এই প্রবলেমটা ফেস করে থাকেন, আপনাদের আবার দিতে বললে আমাদেরকে সাথে সাথে ইমেল করবেন, আমরা ওইটা সলভ করে দিয়ে দিব। সো আমি এখান থেকে ইউজার নেম এবং এপিআই কিটা দিয়ে তারপর কন্টিনিউ করতেছি। সো ইউজার কিটা দিয়ে সাবমিট করার পর এটা এইরকম লোড নেবে, কিছুক্ষণ লোড নেওয়ার পর এখানে আমরা আসলে, আমি জানি না আপনারা দেখতে পারতেছেন কিনা, 1% আছে বর্তমানে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, এই যে ছোট্ট করে 1% লেখা আছে। সো এটা ফুললি লোড হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করি, এবং আমাদের এটা পরবর্তীতে আমি কন্টিনিউ করব। আচ্ছা, পরবর্তীতে কন্টিনিউ করতে হবে না, এটা অলরেডি 75% কন্টিনিউ হয়ে গেছে। সো এটা কন্টিনিউ হোক, আমরা একটু দেখি যে কমপ্লিট হয় কিনা। এই যে দেখুন আমাদের প্রিমেড লেআউটটা এখানে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে এবং বিভিন্ন জিনিস এখানে শো করতেছে। এইবার আমি আপনাদেরকে এইটা চেঞ্জ করে করে দেখাবো যে কীভাবে এটা চেঞ্জ করতে হবে। পুরোটা দেখাবো না, কিছু কিছু জিনিস দেখাবো আপনাদেরকে, বাকিটুকু বুঝে নিতে হবে। প্রথমেই হচ্ছে যে এবার আমি আপনাদেরকে ফার্স্টে কোয়েশ্চন করব, দেন আমি চেঞ্জ করে দেখাবো। এই মার্কেট প্লেসটা চেঞ্জ করতে হলে কী করতে হবে, জাস্ট ক্লিক করে এডিট করে দিতে হবে। যে আমি এডিট করে দিয়ে দিই যে ইমোন্স একাডেমি, গুড। দেন এই যে ফাইন্ড দ্য পারফেক্ট ফটোজ লেখা আছে, আমি ফটোজের জায়গায় কোর্স লিখে দিই, ফাইন্ড দ্য কোর্স ফর এনি প্রজেক্ট, ওকে। দেন এই যে ফটোর আন্ডারে যেটা আছে এইটা কীভাবে এডিট করব। এবার কোয়েশন, এই লেখাটা তো আমি এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারবো না, এই সার্চের লেখাটাও চেঞ্জ করতে পারবো না, তো এটা করব কিভাবে। এটার উপর ক্লিক করার পর এই সেটিং আইকনে যাওয়ার পর এই যে আছে ইনপুট প্লেস হোল্ডার, এই যে সার্চ ফটোজ ভিডিওস মোর এখানে দেওয়া আছে, আমি এখানে দিতে পারি সার্চ কোর্সেস অ্যান্ড মোর, ওকে। এটা কেটে দিই, সার্চ, ওকে, কোর্সেস অ্যান্ড মোর এটা দিলাম। দেন হচ্ছে এই যে টেক্সট তো গেল, দেন এলিমেন্টের জায়গায় সার্চ আছে, ইত্যাদি আছে, দেন ডিজাইন, তারপর আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেন ইমেজটা যদি চেঞ্জ করতে হয় তাহলে আপনারা কোথা থেকে চেঞ্জ করবেন এবার বলুন। যারা পেরেছেন তারা তো গুড, যারা পারেন নাই তাদেরকে বলে নেই, এটা হচ্ছে এই এন্টায়ার
সেটিং সেকশন থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ইমেজটা এখান থেকে চেঞ্জ করতে হবে, কেমন? ওকে, সো এটা গেল একটা বিষয়। দেন হচ্ছে যে পরবর্তী সেকশনে এখানে যে দেখুন একটা টেক্সট আছে, টেক্সট বক্সটা আছে, চাইলে এটা এখান থেকে চেঞ্জ করতে পারেন আপনার পছন্দ মতো, ডাইরেক্ট লিখে 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 চেঞ্জ করে নিতে পারেন। এবার হচ্ছে যে আমি এটাকে চেঞ্জ করব না, সিমিলারলি এভরিথিং নান ওয়ান, এখানে অনেকগুলো হাবিজাবি জিনিস আছে, আপনারা চাইলে একটা একটা করে চেঞ্জ করে নিতে পারেন। এগুলা আসলে আর এখন নতুন করে দেখানোর কোনো বিষয় না। সো ডিবি থিম কাস্টমাইজেশনের টিউটোরিয়াল পর্ব আমরা এখানেই শেষ করতেছি। পরবর্তী পর্বে দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। দ্যাটস অল, থ্যাংক ইউ।